মেজারিং সিলিন্ডার দ্বারা 2 মোলার ঘনত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিড দ্রবণে প্রায় 50 মিলিলিটার পরিমাণ পরিমাপ করে মেপে নেওয়া হলো। এরপর দ্রবণটি একটি 250 মিলিলিটার পরিষ্কার বিকারে স্থানান্তর করা হলো। পরবর্তীতে ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করে 5 গ্রাম পরিমাণ লৌহ চূর্ণ পরিমাপ করে নেওয়া হলো। এরপর লৌহ চূর্ণটিকে বিকারে স্থানান্তর করলে নিম্নের বিক্রিয়াটি সংঘটিত হবে। বিক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য দ্রবণটিতে হালকা নাড়ানো হলো এবং কিছু সময়ের জন্য তাপ প্রয়োগ করা হলো। বিক্রিয়ার ফলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস নির্গত হওয়া বন্ধ বা কমে গেলে তাপ প্রয়োগ বন্ধ করা হয়। এরপর পুরো দ্রবণটি একটি ফিল্টার পেপার ব্যবহার করে ছেঁকে নেওয়া হয় যাতে অবিচারিত ফেরাস চূর্ণ এবং অন্যান্য অদ্রবণীয় বস্তু পৃথক হয়ে যায়। প্রয়োজনে আরও ভালো ঝাঁকুনির জন্য একাধিকবার ফিল্টার করা যেতে পারে। ফিল্টার করার পর প্রাপ্ত তরল দ্রবণে ফেরাস সালফেট দ্রবীভূত অবস্থায় থাকে এবং গ্যাসীয় অবস্থায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাস বায়ুতে উড়ে যায়। এরপর দ্রবণটিকে পুনরায় উত্তপ্ত করা হলো যতক্ষণ না এর আয়তন আস্তে আস্তে কমে গিয়ে মূল আয়তনের প্রায় অর্ধেক হয়ে আসে। তাপ শেষে দ্রবণটিকে ঠান্ডা হতে রেখে দেওয়া হলো যাতে ধীরে ধীরে স্ফটিক গঠন হতে পারে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্ফটিক প্রস্তুতি সম্পন্ন হলো।